একটা বিষয় খেয়াল করলাম, আমাদের দেশে একটা দোকানের পাশে আরেকটা দোকান হলে একজন আরেকজনকে অনেক হিংসা করে। আর প্রবাস মাটিতে শুধু বোকরা দোকান না, এরকম আরও অনেক দোকান আছে। তারা নিজেরা চায়, এই যে আগে আমি দেখাইনি, এটা হলো একটা গল্লি, দুইটা, এদিকে টোটাল গল্লি আছে একটা, দুইটা, তিনটা, চারটা, আর এদিকে আছে একটা, দুইটা, তিনটা, চারটা। এটা হলো সেন্টারের গল্লি। টোটাল 8টা গল্লিতে মিনিমাম 200 হইতে 250 বকরার দোকান। তো এটা শুধু তো এই মার্কেটে, এই মার্কেট ছাড়াও আরও অনেক রাস্তার পাশের দোকানগুলো দেখলাম যে বিশেষ করে আরবি এবং কেরালার, ইন্ডিয়ার যারা ব্যবসায়ী আছে, তারা নিজেরাও চায় সে যে দোকান দিছে সেম দোকান যেন তার আশেপাশে আরও দু একটা হয়। কেননা দোকান যত বেশি হবে তত ওই দোকানের কাস্টমারগুলো দূর থেকে যে এক দোকানে না পাইলে আরেক দোকানে পাবে এই আশায় ওই এরিয়াগুলোতে ভিড় জমায়। এখানে 200+ দোকান, 200+ বুকরার দোকান। এখানে হাজার হাজার কাস্টমার, সৌদি, দুবাই, কুয়েত, কাতার থেকেও পর্যন্ত কাস্টমার আসে এখানে। আর আমাদের দেশে এক দোকানের পাশে সেম আরেকটা দোকান হলে হিংসা, এরপরে আরও অনেক কিছু, মানে রাগ ক্ষোভ থাকে যে আমি এই দোকানটা দিলাম, সেম কেন আরেকটা দোকান আমার পাশে দিল। তো এই জিনিসটা আসলে আমরা আসলে আমাদের শিক্ষা এবং আমাদের চিন্তা ভাবনাটা খুবই ছোট এবং মানে একদম নিচু লেভেলের, তাই আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি। আর এসব দেশে দেখেন একটা দোকানের সাথে আরেকটা দোকান লাগানো, এমনভাবে এই মার্কেটে প্রায় 450-এর উপরে দোকান আছে। তার ভিতরে শুধু 200+ দোকানে আছে বগুড়ার দোকান। এই যে এই গলিটাও বগুড়ার, ও পরের গলিটাও বগুড়ার দোকান। তো আমি এই মার্কেটে আমার রুমের পাশে কন্টিনিউ আসা হয়। তো আজকে এই জিনিসটা মাথায় আসলো যে না, আসলে এটা শেয়ার করার দরকার আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য। দেখেন বগুড়ার দোকানের অভাব নাই, মানে 200+ দোকান, তাহলে এখানে এক একটা দোকানের ভাড়া, স্টাফ, কারিগর নিয়ে কত টাকা স্যালারি আসে। তো তাদের যদি ব্যবসা নাই হইতো তাহলে তারা এখানে বছরকে বছর ব্যবসা ধরে পড়ে থাকতো না। আর একটা দোকানও খালি নেই এখানে, সবগুলো দোকান, মানে এখানে কেউ যদি একটা দোকান নিতে চায় মিনিমাম 1-1.5 বছর তাকে ওয়েটিং করতে হয়। কেউ যদি ছাড়ে তাহলে নিয়ে মালিক পরিবর্তনের ক্ষেত্রে এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।